দিনদার জীবন সঙ্গী নির্বাচন করবার জন্য এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখবেন। তাহলে প্রথমটা হলো 5 ওয়াক্ত নামাজ সে ঠিক মতো পড়ে কিনা, এক্ষেত্রে কোনো ছাড় নেই। দ্বিতীয়ত হলো সে হালাল হারাম মেনটেন করে চলে কিনা, অর্থাৎ হারাম উপার্জনকে সে ঘৃণা করে কিনা, সে হালাল উপার্জনের পরে সন্তুষ্ট থাকে কিনা, যে অল্প হোক কষ্টে হোক আমি হালালে থাকবো, হারামে যাব না, এই ব্যাপারে সে সিরিয়াস কিনা। এটা হলো তার দিনদারের দ্বিতীয় মার্কা। তৃতীয় মার্কা হলো সে মাহারাম নন মাহারাম মেনটেন করে কিনা, অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের সাথে সে পর্দা মেনে চলে কিনা। এটা তার ব্যক্তিগত আমল কি, বিশ্বাসগত ব্যাপার না, তার চর্চাটা কি, সেটা বিভিন্ন ভাবে চেক করতে হবে, যাচাই করতে হবে, জানার চেষ্টা করতে হবে। 4 নম্বর দিনদারিতার অন্যতম বড় মার্কা হলো সে পরিপূর্ণভাবে মৌলিকভাবে আল্লাহর কাছে নিজেকে সঁপে কিনা, যে আল্লাহ কোনো কথা বলেছেন বাস, তার আর কোনো সে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কোনো হাদিস তিনি পেয়েছেন, তার আর কোনো সে সেখানে নাই, তিনি সেখানে আত্মসমর্পণ করেন, নিজেকে সারেন্ডার করেন, নিজেকে সেখানে পেশ করে দেন, সবকিছু মেনে নেন। এই জিনিসটা তার মধ্যে আছে কিনা। অনেকে আছে দেখবেন যে নামাজ কালাম পড়ে কিন্তু সব বিষয়ে আল্লাহর বিধিবিধান মানতে রাজি না, বলে যে রাখো কোরআন হাদিস। তো একটা মানুষ তার খুঁটা যদি কোথাও গাড়া না থাকে, এ হলো ছাড়া গরুর মতো, আপনি তাকে কখনো বসে আনতে পারবেন না। দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য আপনার সঙ্গীকে অবশ্যই তার খুঁটাটা কোথাও গাড়া থাকতে হবে, আর সেটার একমাত্র জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন এবং হাদিসের কাছে সে সবসময় নিজেকে বেঁধে রাখবে যে এর বাইরে আমি যাব না। তাহলে আপনি তাকে সহজে তাকে যে কোনো সমস্যার সমাধানের পথে নিতে পারবেন। আর যদি তার নফসের গোলামি করে তাহলে সেক্ষেত্রে তাকে আপনি কখনো সমাধানে আনতে পারবেন না। এই জন্য দিনদারিতার এই মার্কাটা অনেক বড় একটা মার্কা। 4 নম্বর, যে সার্বিকভাবে সে আল্লাহ তাআলার বিধিবিধানের সামনে নিজেকে সমর্পণ করে কিনা। এই বিষয়গুলো দেখার পাশাপাশি 5 নম্বর হলো সে অন্যের হকের ব্যাপারে সচেতন কিনা, বিশেষ করে মা বাবার হক আদায় করে কিনা, প্রতিবেশীর হক আদায় করে কিনা, বন্ধু বান্ধবের হক আদায় করে কিনা। যে অন্যের হক আদায়ের ব্যাপারে সচেতন, আশা করা যায় দাম্পত্য জীবনে সে তার স্বামী কিংবা স্ত্রী, পাত্র পাত্রী পরস্পরের হক আদায় করবে, যেহেতু সে মানুষের হক আদায়ের গুরুত্ব সে বুঝে। এই 5টা মার্কা দেখে মোটামুটি আপনার পাত্র এবং পাত্রী উভয়ের দিনদারিতাকে আপনি নিরূপণ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনে আমাদেরকে সুখী হওয়ার তৌফিক দান করুন।